আমার বক্তৃতার বিষয় হচ্ছে মুসলিম উম্মার অধপতন, কারণ ও প্রতিকার। বর্তমানে এই মুসলিম উম্মার অধপতন কেন, আর এর পিছনে কারণ কি? এর পিছনে যদি আমি কারণ বলতে চাই তাহলে এর পিছনে হাজারো কারণ রয়েছে। সর্বপ্রথম কারণ হচ্ছে আমরা দিন থেকে সরে যাওয়া। আল্লাহ আমাদেরকে বলেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাদেরকে সাহায্য করব। এখানে আল্লাহকে সাহায্য করার মানে হচ্ছে আল্লাহর দিনকে গ্রহণ করে আল্লাহর শরিয়াহকে বাস্তবায়ন করা। কিন্তু ওই জায়গায় আমরা আল্লাহ তাআলার দিন, আল্লাহর শরিয়াহকে ছেড়ে দিয়ে মানব রচিত নতুন নতুন জীবন ব্যবস্থাকে গ্রহণ করেছি, যা আমাদের জন্য এই অধপতন টেনে এনেছে। ঠিক তেমনি ভাবে আমাদের অধপতনের পিছনে দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের ভ্রাতৃত্বের অভাব। আল্লাহ আমাদেরকে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। কিন্তু আফসোসের বিষয়, আল্লাহ তাআলা শিখিয়ে দেয় আয়াতকে আমরা প্রত্যাখ্যান করে আমরা বর্তমানে নিজেদের জীবন নিয়ে ব্যস্ত হয়েছি। আমরা ভুলে গিয়েছি আমাদের মাজলুম ভাইদের কথা, যা আমাদের জন্য টেনে এনেছে আমাদের এই অধপতন। আমাদের অধপতনের পিছনে তৃতীয় কারণ হচ্ছে আমাদের বর্তমান পরস্পর সংঘাত। এই সংঘাতের কারণে আমরা যেমন নিজেরা নিজেদের হাতে নির্যাতিত, ঠিক তেমনি ভাবে আমরা নির্যাতিত কাফির কুফারের হাতে। অথচ আল্লাহ আমাদেরকে বলেছেন, ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা পরস্পর সংঘাত করো না, তাহলে তোমরা বিত হয়ে পড়বে এবং তোমাদের শক্তি হ্রাস পাবে। অবশ্যই আজ আমাদের শক্তি হ্রাস পেয়েছে, আমরা বিত হয়ে পড়েছি, যার ফলে ঘটেছে আমাদের অধপতন। আমাদের অধপতনের পিছনে চতুর্থ কারণ হচ্ছে অধিকার আদায়ের লড়াই করতে না পারা। আল্লাহ আমাদেরকে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, যাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। আমরা এই পৃথিবীতে আসি নাই আমরা লাঞ্ছিত বঞ্চিত হব বলে, আমরা এই পৃথিবীতে এসেছি আমরাই হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি, কারণ আল্লাহ আমাদেরকে বলেছেন আমরা হচ্ছি সর্বশ্রেষ্ঠ জাতি। আর এই পৃথিবীর বিজয়ী জাতি হওয়া, এটি হচ্ছে আমাদের অধিকার। সুপ্রিয় উপস্থিতি, এখানে আফসোসের বিষয় হচ্ছে এটা যে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন আমরা বিজয়ী জাতি এবং আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন অধিকার আদায়ের পন্থা। ইনফিরু খিফাফা ওয়া সিকালা ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ আমাদেরকে আরো বলছেন, ওয়া কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। কিন্তু আফসোসের বিষয় বর্তমানে আমরা আল্লাহ তাআলার এই দ্বীনকে ছেড়ে দিয়ে আমরা নতুন করে একটি সংজ্ঞা বের করেছি। আমরা বলি মুরা মুসলিম, মুরা নয়তো জঙ্গি কিংবা সন্ত্রাসী, মুরা শান্তিকামী। অথচ আল্লাহ তাআলা আমাদের বেঈমানির বিরুদ্ধে, আমাদের মিথ্যাচারিতার বিরুদ্ধে স্পষ্টভাবে বলছেন, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলার এই আয়াত থেকে একটি বিষয় বোঝা যায় যে আমাদের বেঈমানিতে কারো কোনো কিছু আসে যায় না। আমরা তাদেরকে জঙ্গি বলাতে তাদের কোনো কিছু আসে যায় না, বরং তারা হচ্ছে আল্লাহর লোক। লা তাহজান ইন্নাল্লাহ মানা। হকপন্থীদের জবাব হচ্ছে ফজলে গফুরের ভাষায়, अरबाब हुकूमत से कह दो अज़म किया है हम सब ने, जो हक के मुकाबिल आएंगे हम उससे मिटा कर दम लेंगे, हम उससे मिटा कर दम लेंगे। সুপ্রিয় উপস্থিতি, এই ছিল সংক্ষিপ্তভাবে কয়েকটি কারণ। এবার আসি করণীয়। বর্তমানে আমাদের করণীয় হচ্ছে আলী নবীর ভাষায় মাত্র দুইটি জিনিস। প্রথমটি হচ্ছে জিহাদ আর দ্বিতীয়টি হচ্ছে ইস্তিহাদ। এই জিহাদের অর্থ হলো নিজের প্রিয়তম পরিপূর্ণতম আদর্শকে বাস্তবায়নের জন্য নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করা, এবং এই জিহাদের উদ্দেশ্য হবে ইসলামের পরিপন্থী যত ধরনের যা কিছু আছে সব কিছুকে মাটির সাথে মিশিয়ে দেওয়া, যাতে করে মানুষ আর কখনো কাহেসাত, কুপ্রবৃত্তি, শিরিক, বেদাত এগুলোর দিকে ঝুঁকতে না পারে। আর এই জিহাদ হবে আদর্শ শক্তির বিরুদ্ধে, এই জিহাদ হবে চিন্তা শক্তির বিরুদ্ধে, এই জিহাদ হবে যেগুলো আল্লাহ তাআলার আনুগত্যের ক্ষেত্রে প্রতিবন্ধক হয়, এবং এই জিহাদ হবে ওই সকল প্রকাশ্য মিথ্যা সত্তার বিরুদ্ধে যারা আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে নিজেদেরকে প্রতিদ্বন্দ্বী বানায়। আর আমরা জিহাদের জন্য অর্জন করতে হবে সকল ধরনের শক্তি, এমনকি বর্তমান মানব রচিত যত ধরনের তথ্য প্রযুক্তি, অস্ত্র শস্ত্র, কৌশল অবলম্বন করার দরকার আমরা সেগুলিকে অবলম্বন করতে হবে। কারণ আমরা দাঁড়াতে হবে লোহার সামনে লোহা হয়ে, আর যদি সম্ভব হয় তাহলে ইস্পাত হয়ে এবং বাতাসের সামনে জড় হয়ে, যাতে করে আমরা ঘুরিয়ে দিতে পারি বাতিলের মসনদ, এই পৃথিবী থেকে শেষ করে দিতে পারি সমস্ত ফিতনা। আর আল্লাহ আমাদেরকে বলেছেন, ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতি ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম লা তা'লামুনহুম আল্লাহু ইয়া'লামুহুম ওয়া মা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। সুপ্রিয় উপস্থিতি, এবার আসি দ্বিতীয় কারণে, অর্থাৎ যা আলী নবী আমাদেরকে বলেছেন যদি আমরা তা করি তাহলে আমাদের অধপতন ঠেকাতে পারবো, সেটি হচ্ছে ইস্তেহাদ। এই ইস্তেহাদের মানে হচ্ছে যেই বা যারা এই মুসলিম উম্মার নেতৃত্ব দিবে তারা হবেন এতটুকুই যোগ্যতা সম্পন্ন মানুষ যে তারা যে কোনো সময় যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে পারবেন, এবং তারা হবেন এতটুকুই তীক্ষ্ণ মেধার অধিকারী যে তারা আল্লাহ তাআলা সৃষ্ট প্রাকৃতিক সকল শক্তিকে কাজে লাগিয়ে পৃথিবীতে এবং ভূগর্ভে যত ধরনের খনিজ সম্পদ আছে সবগুলোকেই সুষ্ঠুভাবে কাজে লাগাবেন, এবং সকল শক্তি
ইসলাম এবং মুসলিমদের জন্য বরাদ্দ রাখবেন, যাতে করে কোনো তাগুতি শক্তি, যাতে করে কোনো তাগুতি আগ্রাসন আমাদেরকে আচ্ছন্ন করতে না পারে। তো সুপ্রিয় উপস্থিতি, আইন ও দবির ভাষায় বর্তমানে আমাদের অধপতন ঠেকানোর জন্য হচ্ছে এই দুইটি জিনিসই জরুরি, জিহাদ এবং ইজতিহাদ। সর্বশেষ আমি আমার বক্তৃতা শেষ করার আগে আল্লাহর রসুলের একটি হাদিসই বলতে চাই যে আমাদের অধপতন ঠেকাতে পারে। তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি।